হ্যালো বন্ধুরা, আমি প্রতিভা কর্মকার। আমি আবার তোমাদের সামনে চলে এলাম ক্লাস 10-এর ফাইনালের জন্য যে পোর্শনটা আমাদের এখনো বাকি রয়েছে সেটা নিয়ে। আশা করি ইতিমধ্যে তোমাদের সেকেন্ড সামেটিভের পরীক্ষা বিভিন্ন স্কুলে শেষ হয়ে গেছে, কিছু স্কুলে হয়তো বাকি রয়ে গেছে। তো আমাদের তো পরবর্তী পর্যায়ে পড়াটা শুরু করতে হবে, তাই আমি চলে আসলাম এই পর্যায়ে ভিডিও নিয়ে। তাহলে চলো দেখি আমরা এবারে কি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমাদের মাধ্যমিকে যে অংশটা বাকি রয়েছে তার মধ্যে আমাদের রয়েছে দুটো গদ্য, দুটো পদ্য, একটা প্রবন্ধ। দুটো গদ্যর মধ্যে কি নদীর বিদ্রোহ এবং অদল বদল। পদ্যের মধ্যে রয়েছে কি অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামীর এবং সৈয়দ আলাওলের সিন্ধু তীরে। আর প্রবন্ধের মধ্যে রয়েছে রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান। ব্যাকরণ চ্যাপ্টারে আমরা পাবো দুটো অধ্যায়, একটা বাক্য এবং আরেকটা হলো বাচ্য। এছাড়া কোণের কিছুটা অংশ বাকি রয়েছে, সেটাও হবে। তাহলে আমরা শুরু করি আমাদের বিষয়গুলো নিয়ে। আজকে আমি তোমাদেরকে ব্যাকরণের একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। ব্যাকরণের যে অংশটা নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয় সেটা হলো কি বাক্য। সেটা হলো বাক্য। বাক্য সম্বন্ধে আলোচনা করার আগে বাক্য বিষয়টা আমাদেরকে কিন্তু একটু জেনে নিতে হবে। আমরা জানি শব্দ সাথে যখনই বিভক্তি যুক্ত হয় এবং তার সাথে উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, এই সব কিছু নিয়ে একটা পদ গঠন হয়। শব্দ যখনই পদে পরিণত হয় তখনই সেটা বাক্যে ব্যবহারের উপযুক্ত হয়। তাহলে একটা বাক্য যখন আমরা গঠন করছি, সেই বাক্য গঠনের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। প্রথম আমাদের দেখতে হবে বাক্যের উপাদান কি। আমরা দেখছি, দেখো বাক্যকে বাক্যের আমরা চারটে ভাগ পাচ্ছি। কি কি পাচ্ছি? এক হলো বাক্যের উপাদান, দুই হলো বাক্যের শর্ত, তিন হলো বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ এবং চার হলো বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ। এই চারটে ভাগ আমাদের কিন্তু এই অর্থাৎ 2027 সালে যে মাধ্যমিক পরীক্ষার সিলেবাস তার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে চলে আসো দেখি বাক্যের উপাদানের মধ্যে কে রয়েছে। বাক্যের উপাদানের মধ্যে আমরা পাচ্ছি কি উদ্দেশ্য এবং বিধেয়, এই দুটো পর্যায়ে পাবো। বাক্যের শর্তের মধ্যে আমরা কি পাবো? বাক্যের শর্তে তিনটে শর্ত থাকে। এই তিনটে শর্ত মেনেই তবেই কিন্তু একটা উপযুক্ত বাক্য আমরা তৈরি করতে পারি। শর্তগুলো কি কি? যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি বা নৈকট্য। হয়ে গেল। 3 নম্বর যে পোর্শন রয়েছে অর্থাৎ বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ। অর্থাৎ একটা বাক্য যখন আমরা গঠন করছি, তৈরি করছি, তার অবয়বটা কি হবে। তাহলে আমি সেই গঠনগত দিক থেকে আমরা পাচ্ছি কি চারটে ভাগ পাচ্ছি: সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য এবং মিশ্র বাক্য। তাহলে গঠনগত শ্রেণী বিভাগ কটা? না, চারটে। এবার বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ, অর্থাৎ যে বাক্যটা তুমি ব্যবহার করছো তার দ্বারা কি অর্থ প্রকাশ পাচ্ছে, কিরকম ভাব প্রকাশ পাচ্ছে। তাহলে সেইখানে আমরা দেখছি, দেখো 7টা ভাগ আছে: নির্দেশক বাক্য, নির্দেশক বাক্য, প্রশ্নসূচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, প্রার্থনা সূচক বাক্য, বিস্ময়বোধক বাক্য, আবেগ সূচক বাক্য এবং শর্ত সাপেক্ষ বাক্য। এই হলো বাক্যের মোট 4টে ভাগ, যেটা আমরা মাধ্যমিকে সিলেবাসে পাই। তাহলে কি কি ভাগ পেলাম আবার বলে দিই: বাক্যের উপাদান, 2 নম্বর হলো বাক্যের শর্ত, 3 নম্বর হলো বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ, 4 নম্বর হলো বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ। বাক্যের উপাদানে আমরা দুটো পাচ্ছি, উদ্দেশ্য এবং বিধেয়। বাক্যের শর্তে পাচ্ছি তিনটে, যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। বাক্যের গঠনগত শ্রেণী বিভাগে পাচ্ছি 4টে ভাগ: সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। এবং বাক্যের অর্থগত শ্রেণী বিভাগে আমরা পাচ্ছি নির্দেশক বাক্য, প্রশ্নসূচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, প্রার্থনা সূচক বাক্য, বিস্ময়বোধক বাক্য, আবেগ সূচক বাক্য এবং শর্ত সাপেক্ষ বাক্য। এই যে চারটা, সেটা তোমরা একটু দেখে নাও। এই ভিডিও দেখালে এইটুকুই আমি
রেখেছি। পরবর্তী ভিডিওতে আমি আসবো এই বিষয়ে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করতে, যাতে তোমাদের সেই সময় বুঝতে কোনো অসুবিধা না হয়। তাই চার্টটা আমি তোমাদেরকে অনুরোধ করব, অবশ্যই তোমরা একটু দেখো এবং মাথায় রাখার চেষ্টা করো। তাহলে আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা সকলের ভালো হয়েছে। আগামী দিনে অর্থাৎ টেস্টের জন্য এবার তোমাদেরকে তো রেডি হতেই হবে। তাই প্রথম থেকে আসো, কোমর বেঁধে আমরা শুরু করে দিই আমাদের সিলেবাস নিয়ে আলোচনা। থ্যাংক ইউ।